হ্যালো, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা দেখব কিভাবে ২ মানের মধ্যে শতকরা বৃদ্ধি, যেমন আমার পূর্বের ধরেন প্রোডাক্টের প্রাইস ছিল ৳১০০, এটা ৳১২০ বেড়েছে, তাহলে কত পার্সেন্ট ইনক্রিজ করেছে এটা আমরা দেখতে চাই। ঠিক আছে? এবং এবং আমি এখানে ধরেন আরো কিছু ডেটা দিয়ে দিলাম। আ এবং আমার সিনারি হলো পুরাতন এবং নতুন মূল্যের মধ্যে শতকরা হারে কত বাড়লো তা আমরা বের করতে চাই। আ গোল হলো দুইটা প্রাইসের পার্থক্য বের করে ওই পুরাতন প্রাইস দিয়ে আমরা ভাগ দিতে হবে। তাহলে আমরা এই যে তাহলে ফর্মুলাটা হলো নতুন প্রাইস বিয়োগ পুরান প্রাইস, এবং আমরা ওই পুরান প্রাইস দিয়ে আমরা ভাগ দিব, তাই না? এবং এখানে এখানে ধরেন আমি আরো কিছু ডাটা দিলাম। ধরেন প্রোডাক্ট প্রাইস ছিল ধরেন ৳১০০, আহ, ৳১০০, এবং এটা বেড়ে ৳১১০ হইল। ৳১১০ হইল। ধরেন ৳৯০, এটা বেড়ে ৳১০০ হইল। ওকে। তারপর ৳৮০ বেড়ে ৳১০০ হইল। ওকে। তারপর ৳৭০ বেড়ে ৳৯০ হইল। তারপর ধরেন ৳৭০ বেড়ে প্রোডাক্টের প্রাইস ধরেন ৳৮০ হইল। তাহলে আমি পার্সেন্ট ইনক্রিজটা কিভাবে বের করব? আমাকে পুরান প্রাইস বিয়োগ নতুন প্রাইস, ওকে, এবং ডিভাইডেড বাই পুরানো প্রাইস, ওকে। তাহলে এখানে দেখুন 0 টু একটা আনসার দেখাচ্ছে। আমি এটা যদি মানে একদম ডেসিমাল ভ্যালু বাদ দিয়ে একদম সলিড ভ্যালুতে নিয়ে যাই, তাহলে আমি এখানে ইনটু 100 এটা আমি ডাইরেক্ট পার্সেন্টেজের আমি কত পার্সেন্ট এটা বলার জন্য, তাহলে এইটা যদি দেই তাহলে আমাকে দেখা যাচ্ছে 20% বৃদ্ধি পেয়েছে। আমি এবার এটা ডাইরেক্ট বলতে পারি, যেমন এই ভ্যালুটা 10% বৃদ্ধি পেয়েছে, এই ভ্যালুটা 11.11% বৃদ্ধি পেয়েছে, এটা 25% বৃদ্ধি পেয়েছে। ওকে। প্রোডাক্ট প্রাইসটা, আর এই প্রোডাক্ট প্রাইসটা 28.57% বৃদ্ধি পেয়েছে, এবং এইটার প্রাইসটা 14.28% বৃদ্ধি পেয়েছে। সো এখানে দেখুন, প্রথমে যে এইটার ক্ষেত্রে দেখুন, B15, এই যে B15, ঠিক আছে, B15 মাইনাস A15 ডিভাইডেড বাই A15, ঠিক আছে, এবং এইটা ইনটু 100, ওই রেজাল্টটা 100-এর সাথে আমরা মাল্টিপ্লাই করে এই রেজাল্টটা এসেছে, এবং এইটা হলো 14.28 বা 29%। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে ২ মানের মধ্যে আমরা শতকরা হিসাব বৃদ্ধি, শতকরা যে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এটা আমরা যদি হিসাব করতে চাই, আমরা চাইলে এইভাবে করতে পারি। সো আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।